এবার একটু খেয়াল করবে, একটু টংটাং আওয়াজ হবে, সমস্যা নাই। এবার একটু খেয়াল করবা, এইভাবে এইভাবে আছে, ওকে, এইটা তাই তো। এবার একটু খেয়াল করো, আমি স্প্রিংটাকে নিচের দিকে ফেলে দিব। এটা কিন্তু বান্ধা এর সাথে, আবার ওটাও কিন্তু বাধা। একটু নিচের দিকে ফেলে দিব, দেখো তো কি হয়, একটু খেয়াল করে দেখবা। আমরা কোথা থেকে ফেলে দিব, ভালো করে খেয়াল করতে পারবা তো নাকি? খেয়াল করবা কিন্তু, ফেলে দেবো এখান থেকে। অর্থাৎ এই মাথা একই সময় নিচের দিকে পড়তে চায় নাকি কোনো মাথা দেরি করে দেখে আসি? রেডি? সবাই দেখাচ্ছ তো না? 1 2 3। পুরোটা আসলো নাকি? পুরোটা আসলো না ভাই? পুরোটা তো একসাথে চলে যাচ্ছে নাকি? অর্থাৎ এই মাথাও নিচের দিকে চলে যাচ্ছে, ও নিচের দিকে চলে যাচ্ছে, কিন্তু খেলা হবে এখন হবে মূল খেলাটা আমাদের এখন হবে। এটা দেখো, তখন এই মাথাটি মানে এখানেই থাকবে, এই মাথা কোনো দিকে নড়বি না, তখন ছেড়ে দেবো আমি এই হাতখানা, এবং এটা এখানে এইভাবে না আসা পর্যন্ত, এরকম ফরম্যাট না গঠন করা পর্যন্ত এর নিচের দিকে আসবি না, তারপর নিচের দিকে নামবি। আর ওকে কি হচ্ছিল, সবাই মিলে একসাথে নিচের দিকে নামতেছিল, তাই না? এবার একটু খেয়াল করবা, এতে স্প্রিং এর পত্তনে বলে ফিল পাওয়া যায়, দেখা আছে তো? এটাকে একটু ইয়ে করতে হবে, হ্যাঁ, কি করতে হবে, ওই যে স্লো মোশন করে পরে দেখতে হবে, হ্যাঁ, তাহলে দেখবে আরো ভালো দেখতে পাবা। রেডি? ওকে তো? রেডি? 1 2। খেয়াল করছিলা? আরেকবার খেয়াল করছিলা? দেখো, এ কিন্তু নড়ে না আগে, কিন্তু এখানে আসে, এই মাথাটা এখানে আসে, তারপর কিন্তু চলে আসে। খেয়াল করছিলা? দেখবা কিন্তু, একটু আরেকটু ভালো করে খেয়াল করে দেবা, স্লো মোশনে দেখবা। দেখো, ছাড়বো কিন্তু, আসে একত্রিত হওয়ার পর তারপর নিচে দিয়ে গেছে। কেন এমন হলো বলো বাবা? এটা যদি আমি নর্মালি ছাড়ি, এটা কার উপরে? ব্রেঞ্চের উপরে এরকম করে আছে, ছাড়বো আমি, দেখি কি হয়। নর্মালি ছাড়বো, ও মা, ইও আসে ও আসে, নর্মালি ব্রেঞ্চের উপর ছাড়বো, ও মা, এট দ্য সেম টাইম যখন আমি ছেড়ে দিচ্ছি তখন এটা আসে, ওটা আসে, এখানে কোনো সাপোর্ট নাই তো, না? ওকে, তাহলে এম্বরে বস্তু নাই, কিন্তু এম্বরে বস্তু থাকলে ছেড়ে দিলে কিন্তু এই আসতো, এখানে যখন বস্তু লাগানো থাকতো এম্বরে বস্তু, ওই আসতো, এম্বরটা এখানে কি থাকতো? চুপচাপ থাকতো। কেন আসতো? স্প্রিং এর ওই বলের কারণে, রিস্টোরিং ফোর্স, প্রত্যাহারী বলের কারণে। বোঝা গেছে? তাহলে বাবা এরকম যখন আসে তখন কি হচ্ছে খেয়াল করো, এই প্রত্যাহারী বল দিয়ে স্প্রিং, এই পুরো স্প্রিংটা ওপর দিকে যাচ্ছে। এবার যখন আমি একে ছেড়ে দিচ্ছি, ও জানেই না যে আমি ওকে ছাড়ছি, উল্টা অভিকর্ষ বলের প্রভাবে ও নিচের দিকে নামতেছে, আর এই প্রত্যাহারী বলের কারণে এ নিচে নামছে না। এ তো প্রত্যাহারী বল কি করতেছে? কোন দিকে প্রত্যাহারী বল? কোন দিকে বলো দেখি, বলো কোন দিকে প্রত্যাহারী বল? কোন দিকে? নিচের দিকে না, ওপরের দিকে। স্প্রিং কোথায় যাচ্ছে? ওপরের দিকে, তাই না? এটা তো ওইটা কল্পনা করো না, কোনটা যে স্প্রিং এর ন্যাচারাল লেন্থ আর কোনো দিকে তো যাবে না, না এটা ন্যাচারাল লেন্থ না। ন্যাচারাল লেন্থ এটার জন্য এরকম, এই যে এটা ন্যাচারাল লেন্থ, আর ওই সময় তো আমরা ধরে এটাই ন্যাচারাল লেন্থ, ইনকেই থাকতে চাই। আর ওটা তো অনেকে করে দিয়ে তখন আমরা কি বলি, এটা ন্যাচারাল লেন্থ, এমজি জনিত কারণে নিচে ডাবে যাচ্ছে, এলে ফাঁক হয়ে গেছে, তখন বলি এটা ন্যাচারাল লেন্থ। আসলে এখানে কি ঘটনা ঘটছে? এখানে যেটা ঘটনা ঘটছে সে হচ্ছে এইটা যাচ্ছে ওইখানে যাচ্ছে, তাহলে এদিকে প্রত্যেকে বল ফিল করতেছে উপরের দিকে, বুঝছো তো? আর ওটা অভিকর্ষ বলে বড় করে আসছে, নিচে আসার পর এরকম হয়ে একত্রিত হয়ে ও কিন্তু কেন নিচে উপর দিকে কেন উঠলো না? কারণ অভিকর্ষ বলের কারণে। উল্টা কে নামছে? এ। তাহলে দুটো কারণের উপর দিকে নিচে, তাহলে এ উপর দিকে কেন উঠলো না? এই মাথাটা কিসের কারণে? প্রত্যাহারী বলের কারণে, অভিকর্ষ বলের কারণে। তাহলে নিচের দিকে কেন নামলো না? প্রত্যাহারী বলের কারণে। দুটো যেখানে কি হয়েছিল, ব্যালেন্স হয়েছিল, রাইট। এবং সেই কারণে এর চুপচাপ ছিল। তাহলে প্রত্যাহারী বল দিয়ে অভিকর্ষ বল কি হয়েছিল? ব্যালেন্স। আর উল্টা ওটা কিন্তু ব্যালেন্স হয়নি বাবা, ওটার প্রত্যাহারী বলও নিচে, এর অভিকর্ষ বলও নিচে।
তাই এটা সৎসর্গ নিচে ছিল, আর এই পরশুটা ব্যালেন্স অবস্থায় ছিল। তখন এর এখানে এসে এই অবস্থা হওয়ার পর তখন তার ব্যালেন্সের কোনো কিছু নাই, তখন সব মিলে একসাথে দুজন মিলে একত্রিত হয়ে পড়ে গেল। বিষয়টা এমনই ঘটে। এই দেখো, আচ্ছা কোঁত করে লাগে তারপরে গেল।